নিফটির অ্যানালিসিস করব 17ই মার্চ 2025 সোমবারের জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকেও কিন্তু আমরা পারলাম না, অর্থাৎ নিফটিকে 22,500 উপরে তুলে নিয়ে সাস্টেন করতে পারলাম না। 22,500 উপরে কিন্তু ওপেন ছিল, 22,500 উপরে কিন্তু পৌঁছেছিল, কিন্তু তাকে কিন্তু আজও ধরে রাখতে পারলাম না। এমনকি 22,400 ধরে রাখতে পারলাম না। মার্কেট আরও নিচে নেমে 22,400 নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এই অবস্থাতে আমাদের কি করা উচিত, কেমনভাবে আজকে ট্রেড নিতে হতো, কেমনভাবে ট্রেড করা উচিত ছিল, কি কি জিনিস আমরা দেখতে পারতাম শুধুমাত্র চার্ট অ্যানালাইসিসের ভিত্তিতে, এবং আমাদের আগামী দিনে কেমন ভাবনা চিন্তা রাখা উচিত, এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা নিফটির আগে একবার রেঞ্জটাকে দেখে নিই। নর্মাল যদি আমরা ডিসক্রাইব করতে চাই তাহলে নিফটি 73 পয়েন্ট নিচে নেমেছে, কিন্তু শুধু 73 পয়েন্ট মাইনাস হয়েছে এটুকু দেখলে চলবে না। এটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল আমাদের 22,500। সেই 22,500 উপরে তো সাস্টেন করতে পারেইনি। তার নিচে 22,400 এবং 22,300। 22,300কে কোনোরকম টিকিয়ে রেখেছে, কিন্তু 22,400 নিচে সে ক্লোজিং দিয়েছে। উইকলি ক্যান্ডেলে যেখানে আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনের নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। এর মানে এটা নয় যে এখনই 22,300কে ভেঙে যদি ক্লোজিং দিত তাহলে হয়তো একটু চিন্তার কথা ছিল, কিন্তু এখনও সুযোগ আছে, সময় আছে রিকভারি করার। করতে পারবে কিনা সেটা আমরা দেখব। কারণ আপনারা সবাই জানেন যে কি কারণে এই এত দোলাচালে ভুগছে মার্কেট, সেটা আপনারা সবাই জানেন। চলুন প্রথমে একবার রেঞ্জটা দেখে নিই, রেঞ্জ কি হয়েছে। দেখুন, ওপেন হয়েছিল 22,541, অর্থাৎ 22,500 কিন্তু উপরে উঠেছিল, কিন্তু সেখান থেকে কিন্তু মার্কেট নেমে গেছে। তো 22,541-এ ওঠার পর সেখান থেকে নামলো কেন? একই রকম ঘটনা কিন্তু কালকেও ঘটেছিল। আপনারা যদি নজর করে দেখেন, আজকের যে ভিডিওর আমাদের প্রেডিকশন লেভেল এবং অ্যানালিসিস আমি করেছিলাম, এক্স্যাক্টলি আজও তাই আমাকে বলতে হবে যে ওখান থেকে কেন পড়লো। আপনারা মন দিয়ে দেখবেন, তাহলে পড়ার কারণগুলো আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, দেখুন রেঞ্জটা, লো রেঞ্জ কত ছিল? 377, 22,377। মার্কেট এখান থেকে সামান্য একটু উঠে 22,397, অর্থাৎ মাত্র 20 পয়েন্ট উপরে উঠে ক্লোজিং দিয়েছে। তাহলে নিচের দিক থেকে তুলে নিয়ে যাওয়ার পর্যন্ত মতো কিন্তু কেউ নেই। উপর থেকে কিন্তু হেভি প্রেসার রয়েছে। মার্কেটকে যখন নিচে নামিয়েছে, এখান থেকে ঘাড়ে করে তোলার মতো খুব বেশি লোক আপাতত নেই। এরকম জায়গাতে মার্কেট ক্লোজিং দিয়েছে। তো চলুন, প্রায় অনেকখানি পয়েন্ট, এই পয়েন্টকে আমাদের ধরা সম্ভব ছিল, আমরা এক এক করে দেখব। প্রথমেই মান্থলি ক্যান্ডেলে খুব পরিষ্কারভাবে আমাদেরকে যেটা জানিয়ে দিচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে রেজিস্ট্যান্স জোন ছিল তার বেশ কিছুটা নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। যেটি ধারে ধারে ছিল, উপরে উঠে যাবার মতো ছিল, সেটি কিন্তু এখন অনেকটা নিচে। এটাকে খুব বেশি কি আমাদেরকে মানতে হবে? উত্তর হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে মান্থলি ক্যান্ডেলে এখনও শেষ হতে কিন্তু সময় আছে, কিন্তু উইকলি ক্যান্ডেল কিন্তু আমাদের পক্ষে জরুরি, অর্থাৎ উইকলি টাইম ফ্রেম। যেহেতু আজকের দিনের পর কালকে আমাদের হোলির জন্য ছুটি বা বসন্ত উৎসবের জন্য ছুটি, আপনারা সবাই জানেন, তো তার জন্য মার্কেট বন্ধ থাকবে। অর্থাৎ ফ্রাইডেতে কিন্তু কোনো মার্কেট থাকছে না, স্যাটারডেতে থাকছে না, সানডেতে থাকছে না। সুতরাং এই সপ্তাহের শেষ বলতে এই বৃহস্পতিবার। সুতরাং আমাদের উইকলি ক্যান্ডেল কিন্তু জরুরি, যে উইকলি ক্যান্ডেলে সে কি ক্লোজিং দিয়েছে আজকে। তো সেটাকে প্রথম আমি দেখব। তো চলুন উইকলি ক্যান্ডেলে দেখি। দেখুন, উইকলি ক্যান্ডেলকে যদি বড় করি তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই জোনটা রেজিস্ট্যান্স ছিল, বারে বারে বলেছি। এখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাও একটা রেজিস্ট্যান্সের কাজ করেছে। এক্স্যাক্টলি সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে নেমেছে। এটি একটি সাপোর্ট জোন ছিল, যে গ্রিন লাইনটা দেখছেন সেটাকে নিচে কিন্তু সে ক্লোজিং দিয়েছে। এখন কীরকম অবস্থায় মার্কেটটা ঘুরছে দেখুন। এখানে একটা রেঞ্জের মধ্যে মার্কেটটা রয়েছে, এই রেঞ্জের মধ্যে মার্কেটটা রয়েছে।
নিচে যাওয়ার কিন্তু এখনও প্রচুর স্কোপ রয়েছে, কিন্তু নিচে থেকে একটা হিউজ বাইং হয়ে মার্কেটে এসেছে। এখন এটি কিন্তু এই অঞ্চল থেকে রিটেস্ট করে যদি উপরের দিকে যায়, খুবই ভালো কথা। কাল কোথায় ওপেন করছে, অর্থাৎ যখন নতুন দিনে কোথায় ওপেন হচ্ছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার দিকেই তাকিয়ে আছি আমরা। কিন্তু যদি আমাকে বলতে হয় যে কি মনে হচ্ছে, তাহলে কিন্তু স্পষ্টভাবে মনে হচ্ছে যে উপর থেকে নিচের দিকে কিন্তু একটা প্রেশার রয়েছে এবং মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সের নিচে ক্লোজ করেছে, যেটি খুব একটা ভালো লক্ষণ নয় উইকলি ক্যান্ডেলে। এরপরে আমরা দেখব, কিন্তু খুব একটা ভালো নয় কেন, এখানে বলে রাখি খুব একটা ভালো নয় এই জন্যই যে আগে যে পরিমাণ আমাদের লোতে ছিল, অর্থাৎ ক্লোজিং মানে তো আমরা কী বলি ওপেনিং, তার নিচে কিন্তু মার্কেটকে নিয়ে যেতে পারেনি, বা লোয়ের নিচে কিন্তু আমাদের উইকলি ক্যান্ডেলে নিয়ে যেতে পারেনি। সুতরাং খুব বেশি বিয়ারিশ আমরা বলবো না। একটি ক্যান্ডেলে তার লো এটি, তার পরের দিনে এখানে ক্লোজিং করলো, তাহলে আপনি বুঝতে পারেন যে আগের দিনের লোয়ের থেকে নিচে নামলো, অর্থাৎ মার্কেট খুব বেশি বিয়ারিশ। এখানে কিন্তু আপনি তা বলতে পারবেন না। লো হচ্ছে এটি, তার অনেক উপরে কিন্তু লো তৈরি করেছে, ক্লোজিং দিয়েছে। তাহলে মার্কেট যে খুব বিয়ারিশ তা নয়, তবে নিচের দিকে সাপোর্ট রেঞ্জকে ভেঙে নিচের দিকে যাচ্ছে, সুতরাং একটুখানি বিয়ারিশ। এরপর আমরা যদি ডেলি ক্যান্ডেলে দেখি, তাহলে বিষয়টা আরও খানিকটা স্পষ্ট হবে। দেখুন, আগের দিনে যে দাগটি দিয়েছিলাম, সেই দাগটি আর শেষকালে মোছা হয়নি। যেখানে একটি রেজিস্ট্যান্স আছে, সেখানের কাছাকাছি থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু নিচে নেমেছে। নামার সময় আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করেন, তাহলে আমি বলেছিলাম যে এই রেঞ্জে একটা সাপোর্ট আছে, তারপরে কিন্তু এখানে একটা সাপোর্ট আছে, তারপরে এখানে একটি সাপোর্ট আছে, তারপরে এখানে একটি সাপোর্ট আছে। ছোট ছোট সাপোর্টের ডেলি ক্যান্ডেলের সাপেক্ষে যদি বিচার করি, তাহলে মার্কেট কিন্তু প্রথমটা তো ব্রেক করতে পেরেছেই, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু দ্বিতীয়টা কিন্তু এক্স্যাক্টলি মেনটেন করেছে। যদি আপনারা দেখতে চান, তাহলে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, দিস ওয়ান। আপনারা ভালো করে দেখিয়ে দেখুন যে একদম ওখানেই কিন্তু কি করেছে, সাপোর্ট নিয়েছে পরিষ্কারভাবে, সেখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, সেটাকে ভেঙে কিন্তু নিচে ক্লোজিং দেয়নি। তাহলে এই যে সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোনটাকে যদি মেনটেন করতে পারে, কারণ এখান থেকে বাইং হয়েছে, এখান থেকে বাইং হয়েছে, এখান থেকে বাইং হয়েছে, যদি এই লোগুলো কিন্তু দেখুন উপরের দিকে নিয়ে যাচ্ছে, আবার উত্তরোত্তরভাবে হাইগুলোকেও কিন্তু নামাচ্ছে। তো এইরকম ব্যবস্থা একটা তৈরি করছে, যেটি একটি ক্লিয়ার ট্রেন্ডের কিন্তু ইন্ডিকেশন নয়। একই সঙ্গে একই রকম প্যাটার্ন যখন তৈরি হবে, হায়ার হাই হচ্ছে, তার সঙ্গে হায়ার লো হচ্ছে, আপ ট্রেন্ড, হায়ার লো হচ্ছে, আর তার সঙ্গে আপনার হচ্ছে লোয়ার হাই হচ্ছে, তাহলে ক্লিয়ার ইন্ডিকেশন নয়। জিনিসটা এখানে তাই হচ্ছে, লো উপরের দিকে উঠছে, হাই নিচের দিকে নামছে। সুতরাং যেদিকে ভাঙবে তখন কিন্তু আমরা সেদিকে যাব। যদি আমাকে বলা হয় যে বলুন যে ডেলি ক্যান্ডেলে আপনাকে কেমন লাগছে, ডেলি ক্যান্ডেলে অবশ্যই বিয়ারিশ লাগছে, কারণ সাপোর্ট জোনকে ভেঙে সে নিচের দিকে চলে এসেছে। সাপোর্ট জোনকে ভেঙে সে নিচের দিকে ক্লোজিং দিয়েছে, এতক্ষণ পর্যন্ত উপরে উঠে গেছিলো এবং সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছিল, তারপর আবার উঠেছিল, আবার নিচে নেমেছে। এই যে তুলেছিল, তখন কিন্তু আগের যে প্রিভিয়াস হাই তার উপরে কি তুলতে পেরেছিল? উত্তর হচ্ছে নো। তাহলে কিসের বলিস তাহলে নয়, আমরা বলবো মাঝ পথ থেকেই সে হাঁটা দিয়েছে। তো হাঁটা দিলে পরে নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি এই রকম রেঞ্জ থেকে, এইরকম রেঞ্জ থেকে আবার সাপোর্ট নিয়ে উপর দিকে যায় এবং এমনি করে আমাদের সাথে খেলতে থাকে এবং একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়, এবং কোনো এক সময় খেলতে খেলতে সে উপর দিকে ব্রেক করে বা নিচের দিকে ব্রেক করে, আমরা সেটাকে প্লে করব। কিন্তু পরিষ্কার যেন আমরা বুঝতে পারি যেখানে কিন্তু এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। আপনারা তাকিয়ে দেখুন, এইভাবে প্যাটার্ন তৈরি হচ্ছে। এই প্যাটার্নটা আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আমরা যদি ছোট টাইম ফ্রেমে যাই। আর বড় টাইম ফ্রেমে যদি আপনি যান, তাহলে আপনি মনে করতেই পারেন যে ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করছে। যদি উপরের দিকে ভাঙে উপরের দিকে ভাবনো, যদি নিচের দিকে ভাঙে আমরা নিচের দিকে ভাববো। এটা গেল আমার হচ্ছে মান্থলি ক্যান্ডেলে, ডেলি ক্যান্ডেলে। এবারে আমরা যদি মুভিং অ্যাভারেজগুলোকে লাগাই, তাহলে মুভিং অ্যাভারেজ কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কিন্তু এখানে আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এখন সাপোর্টটা সে ধরে রাখতে পারবে কিনা, পরের দিন এখানে ক্লোজিং দিলে তো এখানে ওপেনিং দিলে তো এটা তখন রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। সুতরাং এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে এবং ধীরে ধীরে তুলতে পারে, তাহলে ধীরে ধীরে কিন্তু এটা উপরের দিকে উঠবে। আর যদি না পারে, তাহলে ধীরে ধীরে এইভাবে নেমে যাবে।
সুতরাং ওপেন কোথায় হচ্ছে, মার্কেটে ক্লোজিং কোথায় দিয়েছে, তার উপরে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ জিনিস দেবো। এখনও পর্যন্ত কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে, সাপোর্ট জোনের মধ্যেই কিন্তু নিফটি রয়েছে। একটা বিয়ারি স্টোন তো রয়েছেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তবু একটা সাপোর্ট জোনের মধ্যে কিন্তু রয়েছে। এটাকে ভাঙলে আমরা নেক্সট সাপোর্ট জোনকে প্লে করব, সেটাকে ভাঙলে আমরা নেক্সট সাপোর্ট জোনকে প্লে করব। ছোট টাইম ফ্রেমে বিষয়টা আরও স্পষ্ট হবে। তো চলুন, যদি আমরা আওয়ারলি ক্যান্ডেলে দেখি, আগের দিনে ভিডিওটা একবার দেখুন। আওয়ারলি ক্যান্ডেলে আমি বলেছিলাম যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে। ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে আমি ছবিটাকে একটু মুছে দিই, যেটা আঁকা ছবি আছে সেটাকে আমি একটু হাইড করি এবং তার পরিবর্তে ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। দেখুন, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এইগুলোকে যদি আপনি জয়েন করেন তাহলে একটি আপনি প্যাটার্ন পাবেন। কালকে কিন্তু মনে করুন এই জায়গাটা ছিল না, এই জায়গাটা নেই, এরকম জায়গাতে আমি এরকম প্যাটার্ন আপনাদেরকে এঁকে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এর উপরে গেলে উপরের দিকে, নিচের দিকে গেলে নিচের দিকে। মার্কেট কোথায় ওপেন হলো? মার্কেট ওপেন হলো একদম কোথায় দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপরে। কিন্তু উপরে হলেই তো চলবে না, মার্কেট হয়েই কিন্তু নিচের দিকে আসে এবং উপরের দিকে ক্লোজ করেছিল, কিন্তু সাস্টেন করতে পারলো না, মার্কেটকে নিচের দিকে নামিয়ে আনলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে সাস্টেন করতে পারলো না কেন? আমরা যখন আরও ছোট পয়েন্টে ফ্রেমে যাব, 15 মিনিট কিংবা 5 মিনিট, তখন কিন্তু আমরা বিষয়টাকে স্পষ্টভাবে বুঝতে পারবো যে কেন এখানে সাস্টেন করলো না। এই ফ্রেমেও কিন্তু আপনি কিছুটা হলে পরেও বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে মার্কেট এই রেঞ্জ থেকে পড়েছিল না পড়েনি? পড়েছিল। নাম্বার 1, সে ফল করেছিল। যদি এটাকে আরও বাড়ান তাহলে দেখবেন যে মার্কেট তারও আগে এখান থেকে ফল করেছিল। মার্কেট দ্বিতীয়বার যখন এই রেঞ্জে এলো সেখান থেকে ফল করলো। মার্কেট যখন তৃতীয়বার এলো তখন কিন্তু ফল করতে পারে, সম্ভাবনা আছে। তাহলে যদি দেখেন যে এর উপরে আর তুললো না, তাহলে দ্বিতীয় অপশানটাই তো পড়ে থাকলো, হয় যাবে কিংবা এখানে থেমে কি একটা ডট লাইন তো করতে পারে না, খুব সম্ভাবনা কম। মার্কেট তো থেমে থাকতে পারে না। তাহলে মার্কেট কিন্তু এই জায়গাটাতে এসে ওর কাছে দুটি অপশান আছে। তাহলে বুঝতে পারছেন এখানে যে সেলাররা ছিলেন তারা কিন্তু শক্তিশালী সেলার, তারাই কিন্তু এই রেঞ্জে যখন সুযোগ পেলেন বা কাছাকাছি রেঞ্জে সুযোগ পেলেন নামিয়েছিলেন। এই কাছাকাছিতে আবার সুযোগ পেলেন, ওরা নামিয়েছেন, আবার কাছাকাছি তুলেছে নামিয়েছে, আবার কাছাকাছি তুলেছে নামিয়েছে। কিন্তু প্রত্যেকবার যে ওনারা নামাচ্ছেন, ভালো করে মন দিয়ে শুনবেন, এই যে প্রত্যেকবার ওনারা নামাচ্ছেন তাতে কিন্তু একটি বিষয় স্পষ্ট হচ্ছে, ওদের কিন্তু ক্ষমতা কমে যাচ্ছে। কী করে বুঝলাম ক্ষমতা কমে যাচ্ছে? দেখুন, প্রথমবার যখন সেলাররা সুযোগ পেল কতটা নামালো, দ্বিতীয়বার যখন সুযোগ পেল নামালো কম, তারপরে যখন তৃতীয়বার সুযোগ পেল না আর থেকে কম, তারপর যখন আবার সুযোগ পেল আর একটু কম। যেহেতু লোগুলো কিন্তু উপরের দিকে উঠছে, সেলাররা কিন্তু একই জায়গা থেকে বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু লোগুলো কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মার্কেটে সেলারদের ক্ষমতা এই জায়গাটিতে রয়েছে বটে, কিন্তু শক্তিটা কম হয়ে গেছে। বায়াসরা কিন্তু যতটা লো হওয়ার কথা তার আগেই কিন্তু মার্কেটকে তুলে নিয়ে যাচ্ছে। এখন এখান থেকে যদি তুলে নিয়ে যায় তবে তো আমরা বলবো যে এবারে ক্ষমতা কম, কিন্তু বাই চান্স যদি এই লেভেলের নিচে ওপেন হয় এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে নামতে শুরু করে, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে যে স্ট্রাকচার ব্রেক করছে এবং মার্কেট কিন্তু নিচের দিকে যেতে শুরু করেছে। সুতরাং ওপেন কোথায় হচ্ছে প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করুন। ক্ষমতা কিন্তু কমেছে ক্লিয়ারলি। এই ধরনের ট্রায়াঙ্গেল প্যাটার্ন কখন তৈরি হয়? একটু আগেই আপনাদেরকে বললাম, যখন লোয়ার হাই তৈরি হচ্ছে, যেটা হচ্ছে নেগেটিভ ট্রেন্ডের একটি মাত্র উপাদান, আবার উপরের দিকে হায়ার লো তৈরি হচ্ছে যেটি কিন্তু বুলিশ মার্কেটের একটি উপাদান। এই দুটি মিলিয়ে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। সুতরাং ক্লিয়ার ইন্ডিকেশন কিন্তু আমরা পাচ্ছি না। এখন ক্লিয়ার ইন্ডিকেশন কখন পাবো? এই ট্রায়াঙ্গেলকে যখন ব্রেক করবে। যদি মনে করুন এখানে ব্রেক করলো এবং তারপরে রিটেস্ট করলো এবং মার্কেট নিচের দিকে এলো, মনে করুন এটাকে ব্রেক করলো, রিটেস্ট করলো এবং উপর দিকে গেল, ভেরি ফাইন, হতেই পারে ঘটনাটা, তখন আমরা ক্লিয়ার ট্রেন্ড পাবো। সুতরাং 1 ঘন্টার প্যাটার্নটাকে নিয়ে না আপনারা সময় নষ্ট করুন, এটাকে নিয়ে ভাবনা চিন্তা করুন যে কেমনভাবে এই জিনিসটাকে আপনারা প্লে করতে পারেন। আঁকাটা হয়তো একটু গোলমাল আছে, এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আবার যেতে পারে বা এটাকে ভেঙে নিচের দিকে নেমে যেতে পারে। যেমন যাবে আপনি লাইভ মার্কেটে তেমন ট্রেড করবেন, এটাতে আশ্চর্য বা অন্য কিছু হওয়ার কোনো কারণ নেই। যদি আমরা মুভিং অ্যাভারেজ দিই, তাহলে মুভিং অ্যাভারেজ দিয়ে দেখব যে এই অঞ্চলে কিন্তু একটা সাপোর্ট এরিয়া ছিল,
যেটি কিন্তু ভেঙে গেছে। এখন ভেঙে গেছে, উপরের দিকে যদি চেষ্টা করে এখানে কিন্তু আবার ধাক্কা খাবে। ধাক্কা খেয়ে কিন্তু একে ভাঙতে হবে, তবে সে উপরের দিকে যেতে পারবে। হয়তো ধাক্কা খেয়ে আরও নিচে ফল করলো। কি করবে আমরা জানি না, এখানে রেজিস্ট্যান্স আছে সেইটুকুই। কারণ আমার হাতে তো আর হাজার হাজার কোটি কোটি টাকা নেই যে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলে দেবো যে কালকে আমি কিনবো আর সমস্ত কিছু ভেঙে উপরের দিকে চলে যাবে। আমার সে বোধ বুদ্ধি কিছু নেই। আমি যেটুকু মার্কেটে বুঝলাম সেটুকু আপনাদেরকে আমি জানালাম। আমি মার্কেট যেমন করবে আমি তেমন করব। যেমন মার্কেট করবে, মার্কেট যদি আমাকে দেখায় যে আমি উপরের দিকে যাচ্ছি, আমি উপরের দিকে যাব। মার্কেট যদি বলে যে না আমি নিচের দিকে যাচ্ছি, আমার ক্ষমতা নেই, আমি নিচের দিকে যাব, সে যা বলবে আমি তাই করব। চলুন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা একবার দেখে নিই। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন বিষয়টা খুব স্পষ্ট হবে। কি স্পষ্ট হবে? কারণ সেই একই জিনিস আমি আগের দিনও বলেছিলাম। এই জায়গাটা থেকে মার্কেট পড়ে গেল, ঠিক এই জায়গাটাতে যখন ওপেন হচ্ছে তখন সম্ভাবনা আছে মার্কেট পড়ে যাবার। মার্কেট পড়ে গেছে 12 তারিখে, 11 তারিখে সেম ওয়েতে পড়েছে, 12 তারিখে সেম ওয়েতে পড়েছে, 13 তারিখে সেম ওয়েতে পড়েছে। কেবলমাত্র একবার রিটার্ন করেছিল এবং তারপর পড়েছে। এবং আপনারা যদি আজকের 15 মিনিট টাইম ফ্রেমটাকে আমি একটু বড় করি, তাহলে আশ্চর্য হবেন যে মার্কেট যেখানে ওপেন করেছিল সেই ওপেনটাকে কিন্তু সে ভাঙতেই পারেনি। এখানে ওপেন করেছিল, ওপেন করেছি এবং এর উপরে কিন্তু মার্কেট যেতে পারেনি। দেখবেন আমি একবার একটা লাইনকে ড্র করি, তাহলে একটু বিষয়টা স্পষ্ট হবে। দেখুন উপরে কোনো রকমভাবে ক্লোজিং দিতে পারেনি মার্কেট, সেখান থেকেই কিন্তু ফল করেছে। তাহলে চেষ্টা একবার করেছে, কিন্তু সেই হাইটাকে যখন ভাঙতে পারলো না তখন কিন্তু মার্কেট পড়বে। নিচের দিকে নামলো, আবার একবার রেজিস্ট্যান্স ফেস করলো, উপরের দিকে গেল এবং সেখান থেকে নেমে গেল। আবার একবার চেষ্টা করলো, নিচের দিকে নামলো। তাহলে কি প্যাটার্ন তৈরি করছে বলুন তো? লোয়ার হাই তৈরি করছে, লোয়ার হাই তৈরি করছে। এবং যতক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড ছিল আপনি তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন সে লোয়ার লো তৈরি করেছে, লোয়ার লো কিন্তু তৈরি করেছে। এইখানটায় সে একবার চেষ্টা করেছিল সুইংটা ছোট্ট করে, কিন্তু সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সুতরাং 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আপনারা বুঝতে পারতেন যে কিভাবে হতো। আর কিভাবে করা যেতে পারত? আপনারা এখানে একটি চ্যানেলকে ড্র করতে পারতেন। যখন সেই চ্যানেলটিকে ব্রেক করলো এবং রিটেস্ট করলো তখন নেগেটিভ দিকে যাবেন। আপনারা যখন এখানে একটি সুইং তৈরি করলো তখন এইটাকে এই দুটোকে লাইন করে একটি যোগ করতে পারলেন। যখন ভাঙলো এবং রিটেস্ট করলো আমরা নিচের দিকে যাবার কথা ভাবতে পারতেন। সুতরাং আপনারা ট্রেড করতে পারতেন যদি আপনারা প্রাইস অ্যাকশন শিখেন। এবারে চলুন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। 5 মিনিট টাইম ফ্রেমে সে একই রকম জিনিস দেখুন। এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল। কোন জায়গাতে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল? মার্কেট যখন প্রথমবার এখানে পড়লো তখন এখানে একটা ধাক্কা খেয়ে তৈরি হয়েছিল। কারণ এখান থেকে কি হয়েছে, এখান থেকে একটা সাপোর্ট সে পেয়েছে, তোলার চেষ্টা করেছে। এটাকে যদি আপনি বাঁ দিকে বাড়ান তাহলে দেখবেন এখান থেকেও কিন্তু তোলার চেষ্টা হয়েছিল। তুলেছে মার্কেট, এই পর্যন্ত কিন্তু পারেনি, সেখান থেকে ধাপে 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 পড়েছে। মার্কেট ব্রেকডাউন করেছে লেভেলটাকে এবং রিটেস্ট করেছে। পারফেক্ট ব্রেকডাউন করলো এবং তারপর রিটেস্ট করলো এবং মার্কেট পড়ে গেল। পারফেক্ট এন্ট্রি ফর দ্য ডাউন ট্রেন্ড। এরপরে দেখুন মার্কেট আবার ধীরে ধীরে তুলছে। কেন এখান থেকে তুলছে? আপনি যদি একটু বাঁ দিকে নিয়ে যান কেন তুলছে তার যুক্তিটা খুঁজে পাবেন। কারণ এখানে একটা মার্কেট এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। দেখুন যেভাবে মার্কেট তুলে নিয়ে গেছে আপনি তাকিয়ে দেখুন যে কাছাকাছি অঞ্চল এটি, বুঝতে পারছেন? সেখান থেকে মার্কেট পড়লো, আবার একটু চেষ্টা করলো, আবার নিচে পড়ে গেল। 5 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আমরা ট্র্যাক করতে পারতাম। 5 মিনিট টাইম ফ্রেম কিন্তু ট্র্যাক করতে পারতাম। আমরা যদি এখানে একটি ট্রেন্ড লাইন আঁকতাম এই দুটি পয়েন্টকে নিয়ে, দেখুন কি পারফেক্টলি সেটা কাজ করেছে। আপনাকে লাইভ মার্কেটে এটি কিন্তু আঁকতে পারতে হবে। অনেকেই বলবেন স্যার লাইভ মার্কেট, তার জন্য তো আপনাকে শিখতে হবে যে কীভাবে সেটাকে আঁকা যায়, কীভাবে আমি ভাবনা চিন্তা করব। তো এই হচ্ছে অ্যানালিসিস, এইভাবে ট্রেড করতে হতো। আপনারা, আমি প্রত্যেক দিনই শেখাচ্ছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। শেখাচ্ছি বলাটা ভুল কথা বলা হবে, আমি শেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং বোঝার চেষ্টা করেন। একদম পারফেক্ট ওয়েতে লোয়ার হাইগুলোকে দেখুন লোয়ার তৈরি হচ্ছে। কি ইন্ডিকেশন? ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন। আপনাকে তো চিনতে পারতে হবে। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি আপনাদের এতে উপকার হবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন। আমি সাধারণত আপনাদেরকে শেয়ার করতে বলি না, কিন্তু আপনার যদি ভালো লেগে থাকে, আপনার যদি মনে হয় যে এটা 5 জনের উপকার হবে,
তাহলে আপনি উপকার করার জন্য শেয়ার করলেও করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।